গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, গল্প করছেন, সকলে মাহফিলে এসে চুপচাপ বসে যান। যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যাদের কানে, তারা অতি তাড়াতাড়ি মাহফিলে এসে বসে যান। কারণ আমি আপনাদের এলাকার মেহমান হিসাবে এসেছি। কি কোন? মেহমানকে রেখে যদি ঘরে বসে থাকেন তাহলে হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার বোঝাপড়া হবে। তাই সকলেই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে অতি তাড়াতাড়ি কোরআনের তাফসীর মাহফিলে এসে বসে যান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. فقد قال الله بسم الله الرحمن الرحيم. ألم نجعل
وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولو خرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب प्रभु प्रभु আমরা কতিপয় গুনাহগার পাগল বান্দা তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি প্রভু আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে গো আমাদের সাইতে গুনাহগার কোনো মানুষ নাই ভিক্ষুকের মতো কাঙালের মতো দুটি হাত বাড়াইছি গো আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও প্রভু এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি কোটি কোটি মানুষ তৈরি করলা সকলকে তুমি সকল নিয়ামত দান করলা আমারে তোমার জমিনে পাঠাইলা দুটি চক্ষু তুমি আমারে দিলা না তোমার সূর্যের আলো দেখি নাই তোমার চন্দ্রটা কেবল কোনদিন দেখতে পারলাম না কোনদিন আকাশের তারকা গুলি দেখতে পারলাম না প্রভু যেই কুরআনুল কারীম নিজে মুখস্থ করলাম আর কোরআনের আয়াতের তাফসীর করি গো ওই কোরআনের আয়াতগুলি কোনদিন নিজের চোখে দেখতে পারলাম না প্রভু তোমার দুনিয়া দেখতে পারলাম না কোরআন দেখতে পারলাম না হাদিস দেখতে পারলাম না প্রভু তোমার কাছে আবেদন জানাই আমি যখন তোমার দরবারে দুটি হাত উঠাই আমার হাত দুইটি তুমি কোনদিন ফেরত দিও না প্রভু এই মাহফিলের
কঠিন ময়দানে তোমার এই বান্দাগুলোকে নিয়ে একসাথে জান্নাতে বসার তৌফিক দিও প্রভু। প্রভু, আজকের এই মুহূর্তে প্রভু গো, মনে পড়ছে আমার মায়ের কথা। আজ থেকে 11 বছর পূর্বে আমার মা জননী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। মনে পড়ে ওই মায়ের কথা। বাড়ির থেকে বের হয়ে কোনো দিকে যদি যাইতাম, মা আমার পিছনে পিছনে রাস্তাটা গাইয়া দিত। একদিন আমি মায়ের বললাম, মা গো, আপনি কেন প্রতিদিন আমার রাস্তাটা গাইয়া দেন? মা আমার চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, এমন একটা দিন আসবে যেদিন তুই মা মা কইয়া কানবি, কিন্তু আমি মা তোর কাছে থাকবো না। সত্যি কতদিন হয়ে গেল গুরুস্থানে যে মায়ের শুয়ে রাখলাম। দুনিয়ার মোবাইল টেলিফোন কত উন্নতি হইল, আমার মায়ের খবরের খবর তো পাইলাম না। প্রভু গো, এখানে আমার মতো যারা অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা, প্রভু গো, আজকের ওয়াজ কি হবে আমি জানি না। তুমি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যাদের কবর দেশে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রভু গো, প্রভু গো, তোমার দরবার আরেকটি আবদার জানাই। তোমার বান্দারা বসেছে কিছু কথা শোনার জন্য, কিন্তু আমার তো তেমন কোনো এলেম কালাম নাই, যোগ্যতা নাই। তোমার বান্দাদেরকে কিছু শোনানোর জন্য তুমি তৌফিক দান করো। তোমার রহমত ছাড়া কিছুতেই সম্ভব না। তোমার বান্দাদের সামনে কিছু পেশ করার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जनाब सदर महते इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति साहेब, मशाइख एज़ाम, हज़रात उलमाए किराम, दिनदार ईमानदार परहेजगार भाई बंधुरा, विभिन्न मस्जिदेर इमाम मुआज्जिन बृंद, राजनैतिक नेता, सर्वस्तरेर जनतार एकांश, पर्दार आड़ालेर सरला अबला स्नेहमयी मायामयी मा ओ बोनेरा, আমরা সকলে ওই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সালাতুর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? যতক্ষণ আলোচনা হবে বসতে রাজি আছেন? উঠে চলে যাবেন না তো? আমার সঙ্গে আখিরি মোনাজাত করে যেতে রাজি আছেন? সকলে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সকলে কোন আমিন। বন্ধুগণ, লম্বা আলোচনা করব না, কারণ
3 দিন ব্যাপী আপনাদের এই তাফসীর, আজকে দ্বিতীয় দিন, আগামীকালকেও হবে। বন্ধুগণ, আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। আমার এই অভ্যাস নেই বক্তৃতা শুরুতেই এদিক সেদিক কথা বলে জনগণকে হাসি ঠাট্টা দিয়ে ভরে দেওয়া। জনগণ যারা এসেছে আলোচনা শুনতে, তারা যদি কিছু নিয়ে যেতে না পারে তাহলে এই আলোচনার অর্থ হয় না। কি কোন ঠিক কিনা? কিচ্ছা কাহিনীর ওয়াজ আজকে ভরে গেছে। তেলের টিন, মুরগির টিন। এক জায়গায় দেখে আসছি লাশ একটা 400 বছর মাটির উপরে পইড়া রইছে। আর এক জায়গায় দেখছে ছাগলের পেটের থেকে মুরগির বাচ্চা হইছে। এই ওয়াজ, মুরগির বাচ্চা হোক না খাডাসের বাচ্চা হোক, এটা ওর লাভ কি আমার শোনা? আমার শুনতে হবে কোরআনে কি আছে, হাদিসে কি আছে। কোরআনের তাফসীর মাহফিলে উদ্ভট কথাবার্তা বলে সময় নষ্ট করা, এই সমস্ত বক্তাদেরকে কোরআনের তাফসীর মাহফিলে জায়গা দেওয়া উচিত নয়। 2 ঘন্টা ওয়াজ করে বক্তায় একটা কোরআনের আয়াত নাই। 3 ঘন্টা দেখেন না, ক্যাসেটে শুনেন না, আরো নবীর নামে মিথ্যা কথা বলে। নবী যা করে নাই মিথ্যা কথা বলে নবীকে অপমান করা হচ্ছে। এক বক্তার ওয়াজ শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু জেহেল পাথর মারছে। পাথর মারার পরে নবীজি যাইয়া শাশুড়ে পাঞ্জা দিয়া ধরে কয়, আমার মার মতো আদর করবানি। আমি চিন্তা করলাম, নবী শাশুড়ে পাঞ্জা মাইরা ধরল। নবী কি জানতো না শাশুর সাথে পর্দা মানতে হয়? শাশুড়ে যাইয়া পাঞ্জা দিয়া ধরছে। আমি মোবাইল করলাম, বক্তা নবী শাশুড়ে পাঞ্জা মাইরা ধরছে, নবী কি চাষিরে পাঞ্জা মাইরা ধরলো, নবীজি কি পর্দা মানতো না নাকি? চাষির সাথে তো পর্দা মানতে হয়। কয় ওইটা শিশু অবস্থায় ধরছে। আমি বললাম, শিশু অবস্থায় আল্লাহ নবীর গায়ে কেউ কোনোদিন পাথর মারে নাই। নবীজিকে পাথর মেরেছে নবুয়ত পাওয়ার পরে, 40 বছর বয়স পার হওয়ার পরে। নবীজি যখন বলল এই পৃথিবীর রাজত্ব এক আল্লাহর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের কলিজায় আগুন লাগলো। তো যাই হোক, কারো বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তবে যেই কথায় জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ এই কথা বিশ্বাস করবে যে নবী শাশুড়ে পাঞ্জা মারে ধরছিল, এই কথাটা জনগণকে একটু সতর্ক সজাগ করা দরকারও আছে। এই জন্য বললাম, কারো ব্যক্তিগত ব্যাপার কি করছে না করছে সেটা আমার দরকার নাই, সেটা বলা গীবত হবে। কিন্তু জনগণকে কিছু জানাইয়া দেওয়া যে এটা উমুকে ভুল বলছে, এটা সত্য নয়, এটা ভুল, এটা জানানো জনগণের দরকার। তা না হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তবে যে হাদিসটি আপনাদের সামনে আমি পড়েছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান ওয়াহাদ্দিসু আন বনী ইসরাঈল ওয়ালাউ খারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি একটি আয়াত জানো, আমার একটি কথা মানুষের কাছে প্রচার করো, কিন্তু কথাটা হইতে হবে আমার। কথাটা রাসূল বলছেন, সত্য হতে হবে। রাসূল বলেন নাই এমন কোন কথা যদি কেউ বলে, সেই লোকটার থাকার জায়গা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। পরিষ্কার বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে?
ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আসুন এখন কুরআনুল কারীমের আয়াতের দিকে চলে যাই। কোনো সমস্যা? এখানে আদা আছে? একটু আদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। And if my servants ask you, O Prophet, concerning me, tell them, and I am quite near to them, I hear and answer to blare of the suppliant when he calls to me. So let them respond to my God, believe in me. এই আয়াতের ইংরেজি অনুবাদ এবার বাংলা বলছি। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুক কুরআনুল কারীমের বাংলায় তাফসীর করি ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আবার বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে না, সোয়াব হবে না। তবে আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য মাঝে মধ্যে আপনাদের সামনে দুই একটা ইংরেজি বলবো। রাগ করবেন না তো? আবার বলবেন না তো ইংরেজি মার্কা বক্তা এটা কোত্থেকে শফিকুল দাওয়াত দিছে রে। বাংলাদেশের মানুষ তো টিটকারি দেওয়ার চ্যাম্পিয়ন, বুঝছেন না? একজনে বাংলা ভাষায় কথা বলে, আসেন বসেন চা খান পান খান, এইটা শুই না আরেকজনে বলে তুই আবার ইংরাজি শিখলি কবে রে। আসলে কিন্তু বাংলাই বলছে, বুঝতে পারে নাই। কি কোন ঠিক কিনা? আপনারা আবার এরকম বলবেন না তো। আসুন আমার আল্লাহ বাংলাতে কি বলছেন একটু আপনাদেরকে শোনাচ্ছি। বান্দা, তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে একটু দেরি হতে পারে, এর আগেই আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। চিন্তা করে দেখছেন? আল্লাহ ডাকের সাথে সাথে হাজির হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকের সাথে সাথে হাজির হয়। আল্লাহ ছাড়া আর কেউ আছে? নেতা সাপ, এমপি সাপ, চৌধুরী সাপ, অফিসার সাপ, কুত্তা সাপ, সম্মানিত সাপ। আমাদের দেশে দেখবেন টাকা হইলে কুত্তাও সাপ হইয়া যায়। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আবার বলতে পারেন যে হুজুর অফিসার সাপের সঙ্গে কুত্তা সাপ লাগাইলেন, কারণ কি? কারণ আছে, এমনি বলি নাই। ঢাকা এক মাহফিল করতে গেলাম, এক অফিসারের বাসায় আমারে বসতে দিছিল। শুনলাম সেই বাসায় একটা বিদেশি কুকুর আছে। ওই কুকুরটাকে প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত খাওয়ায়। কয় কেজি? বাংলাদেশে 2 কেজি, বৎসরে 2 কেজি গোশত পায় না এমন মানুষ আছে না? তাহলে এই অফিসার যেহেতু তার কুকুরকে প্রতিদিন 2 কেজি করে গোশত খাওয়ায়, তাহলে এই অফিসার সাহেবের কুকুরটাও কি কুত্তা সাপ হয়ে গেছে না? এই জন্য কুত্তা সাপ বললাম। বন্ধু, যেই অফিসার কুকুরের পিছনে প্রতিদিন
600-700 টাকা খরচ করে, এটা আসলেও অফিসার না অফিসুর? জোরে এখন ভয় পাচ্ছেন নাকি? বন্ধু, কলমের খুঁচা মেরে যারা জনগণের কোটি কোটি টাকা নিজেদের পকেটের মধ্যে ভরে, এই সমস্ত চুর মার্কা অফিসারাই কুকুরের পিছনে খরচ করতে পারে, ঠিক কিনা? নেতা আপন নয়, অফিসার আপন নয়, চৌধুরী আপন নয়। জুড়ে বলেন আপন কে? আরো জুড়ে বলেন কে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ অসুস্থ, অভাব অনটন, বিপদ মুসিবত, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার নামে? অসুস্থ হইলেও আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কারণ অসুস্থতা আল্লাহর নিয়ামত। অসুস্থতা আল্লাহর কি? জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? অসুস্থ অবস্থা শুকরিয়া আদায় করবেন, কারণ অসুস্থতা আল্লাহর নিয়ামত। আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়ামত কেমনে? আপনারা বলেন, অসুস্থ হলে মানুষ আল্লাহরে কম ডাকে না বেশি ডাকে? সারা রাত কুকরায় আল্লাহ গো আল্লাহ, এমনি জীবনেও ডাকে না, কি কোন ঠিক কিনা? খালি বইরে দৈরে দৈরে মারে আর গাঞ্জা খায়, এরকম লোক আছে না? একটু পরে আসতেছি, আগেই সব উচিত কথা বললে আপনারা আবার চইলা যাবেন, বুঝেন না? তো এজন্য সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এই যে আল্লাহরে ডাকলো সারা রাত অসুস্থ অবস্থায়, আল্লাহরে ডাকলো আর গুনাহগুলো কমতে থাকলো, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ কমা ভালো না খারাপ? তাহলে অসুস্থতাও আল্লাহর কি নিয়ামত। অসুস্থ হইলে বেজার হবেন না। কিছু কিছু লোক আছে, আল্লাহ আমারে দেখলো রে, আর কেউ রে দেখলো না, খুঁজা পাইলো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, খুদা আর কিছু তো দেখলো না। এরকম বলা ঠিক না। আপনি অসুস্থ, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করতেছে। তবে আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলেন, অসুস্থ অবস্থায় বান্দা যদি আমার কিছু বলে, তোরা এই গুনাহগুলো লেখিস না, একটু রাগ করে বলছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বন্ধুগণ, পিছনে কোনো সমস্যা? ওই 2-1 জন কথা বলতেছে। দোকানগুলো আছে, ঠিক আছে, আপনারা চুপ করে যদি কিছু খাইতে চান মুখ দিয়া খাবেন, কথা বলার দরকার নাই। ওয়াজ শুনতে আসলে গল্প করবেন আর ওয়াজ শুনবেন, ওয়াজ ঠিক মতো বোঝা যাবে না, কি কোন ঠিক কিনা? এক লোক গল্প করতেছে, ওয়াজও শুনতেছে। হুজুরে ওয়াজ করছে মুজ দোয়া পানি খাওয়া হারাম। কি দোয়া? এই বেটা শুনছে, গল্পও করতেছে ওয়াজও শুনতেছে, সে শুনছে টুস দোয়া পানি খাওয়া হারাম। পরের দিন যায় দেখে চায়ের স্টলে এক লোক টুস বিস্কিট চায়ের পানির মধ্যে ভিজাই ভিজাই খাইতেছে। টুসু না,
কয়টা টুস উডা মুখে কই কালকে হুজুর ওয়াজ করতে শুনছন না টুস দো পানি খাওয়া হারাম। আসলে হুজুর কি বলছে মজদু। এই জন্য গল্প করবেন না, ওয়াজ শুনতে আসছেন চুপ করে শুনেন। একটা কথা যদি নিয়ে যাইতে পারেন আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহর ভালোবাসার আরেকটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা। As for those who have rejected these things, it is all the same to them whether you earn them or do not earn them, they are not going to believe. আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য এই পৃথিবীর জমিটা আমি রব্বুল আলামিন বিছানা স্বরূপ করে তৈরি করে দিলাম। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এটা কার বিছানা? আমরা কার বিছানায় বসে আছি? বিছানা শত্রুকে দেয় না মেহমানকে? তাহলে আল্লাহর আমরা কি হইলাম? সুবহানাল্লাহ। এখন মেহমান কি বেয়াদবি করবে না মেহমান সম্মানের সাথে বসবে? এই জন্য আপনারা সম্মানের সাথে বসেন। আপনার মেয়ের জামাইয়ের একটা বিছানা দিচ্ছেন বসার জন্য, যাইয়া দেখেন মেয়ের জামাই বিছানার উপরে লাফাইতাছে, নাচতাছে, সুস্থ বলবেন না পাগল বলবেন? বলবেন যে কার কথায় মেয়েটাকে বিয়ে দিলাম, এখন দেখি মেয়ের জামাই তার সিরা। কি কোন ঠিক কিনা? আল্লাহর বিছানায় যারা লাফালাফি করে, গুসাগুসি করে, নেতাগিরি করে, খেতাগিরি করে, আল্লাহ কি এদেরকে পাগল বলবে না সুস্থ বলবে? কিছু কিছু যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে হাইটা যায়, লঙ্গি এত নিশা করিয়া পড়ছে, পাওয়ের গিরার নিচে নিতে নিতে এমন নিশাই করছে নিজের লঙ্গির মধ্যে ফাড়া মাইরা নিজে চিত হইয়া পইরা যায়। দেখায় লঙ্গি পরার সাইজ। তাহলে মেয়েরা ওর সিডি লেখো দিয়ে বসার জন্য বলবে ছেলেটা পাঙ্কু আছে রে। মনে রাখবেন, পায়ের গিরার নিচে লঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। পাও যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাইয়া হাওয়া খাবো? তাহলে সাবধানে লঙ্গি পইরেন। কিছু কিছু যুবক আছে লঙ্গি নিচা করে করে, আর যেটি আছে প্যানুলা। আপনাদের এলাকায় যুবকেরা প্যান্ট শার্ট পরে নাকি? দেখবেন এমন টাইট ফিট করে প্যান্ট পরছে, মনে হয় পইরা পরে সেলাই করছে। তা না হলে বুঝতেই পারবেন না এত টাইট ফিট করে এটা পরলো কেমনে। দুই একজনে বলতেছে হুজুর দেখলো কেমনে? চোখকে না দেখলে কি, কানে একটু বেশি শুনি, বুঝছেন না? এক ওয়াজ মাহফিলে গিয়েছিলাম বেশ অনেক বছর আগে। ওই ওয়াজ মাহফিলে এক মন্ত্রী গেছিল, মন্ত্রীর এক পিএস এক পুকুর পাড়ে যাইয়া দাঁড়াইয়া সাইডে প্রস্রাব করতেছে। এক লোকে আমার বলল, কই হুজুর এটা তো দাঁড়াইয়াই সাইডে দিছে। হঠাৎ করে আমি বইলা ফেলছিলাম, বলাটা ঠিক হয় নাই, বইলা ফেলছিলাম এই মিয়া বসেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা বসছিল ঠিকই, বসতে যাইয়া শীত হইয়া পইরা গড়ি মাইরা পুকুরে চলে গেছে। তখন থেকে চিন্তা করে দেখলাম যে কত টাইট ফিট করে প্যান করলে বসতে যাইয়া শুইয়া পড়তে হয়। আমি রাব্বুল আলামিন এই যে পৃথিবীর বিছানাটা দেখতেছ, এই পৃথিবীর বিছানাটা
এত সুন্দর করে বানাইলাম, পবিত্র করে বানাইলাম, যাতে করে পৃথিবীর মানুষগুলি এই সুন্দর পবিত্র বিছানার ভিতরে আমার নামে সিজদা দিতে পারে। সুবহানাল্লাহ। মাটি মাটি পবিত্র না অপবিত্র? পানি পবিত্র, মাটিও। এই জন্য যেখানে পানি না পাওয়া যায় সেখানে আমরা কিসের দ্বারা পবিত্র হই? সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মাটিকে আল্লাহ পবিত্র করে দিলেন, বান্দা যাতে সিজদা দিতে পারে, সিজদার জায়গার যাতে অভাব না হয়। সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ বলেন পৃথিবীর শুধু বিছানাটা পবিত্রই করলাম না, ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর বিছানাটা যাতে হেলে দুলে নড়াচড়া করে আমার বান্দারে কষ্ট না দেয়, এই জন্য আমি রাব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় স্থানে স্থানে শক্তিশালী পাহাড়কে মাটির মধ্যে পেরেক লাগাইয়া গাইরা দিলাম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এই যে পাহাড়, এই পাহাড়টা দিয়েছেন যাতে পৃথিবী গণ গণ নড়াচড়া করে বান্দারে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। এই পাহাড়ের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? এই পাহাড়ের মালিককে, সিজদার মালিককে, প্রশংসার মালিককে, চাওয়ার মালিককে, দেওয়ার মালিককে। চাইতে হলে কার কাছে চাবেন? জুড়ে বলেন কার কাছে? না মাজারের কাছে, খাজা বাবার কাছে? কার কাছে? গান গায়, কয় বাবা খাজা খাওয়া গাজা। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। কয় হাসরের ময়দান হবে, 72 কাতার হবে, বস্তায় বস্তায় গাঞ্জা মিলবে, কলকি মিলবে না। কয় বাবা গাঞ্জা খাইলে না? জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আমি বললাম গাঞ্জা খাসকে? আঙুর আছে, আপেল আছে, কত ভালো ভালো জিনিস আছে, এইগুলো খাইতে পারোস না? কয় হুজুর গাঞ্জা তো আরবিতে আছে, এই জন্য খাই। আমি বললাম কিরকম আরবিতে আছে? কয় গান্য জবর গান, জিম জবর যা, খা জবর খা, আল্লাহ কইছে গাঞ্জা খা। আমি কই বাবা রে বাবা, কপাল পুরা বালা আরবি তো বানাইছিস। আমি চিন্তা করে দেখলাম ও যেরকম একটা গাঞ্জার আরবি বানাইছে, আমি আর একটা আরবি বানাইয়া দিই। আমি বললাম তোর কাছে যেরকম একটা গাঞ্জার আরবি আছে, আমার কাছেও একটা আরবি আছে, বানাইলে খাবি। কই হুজুর কি আরবি? আমি বললাম গাইন পেশ গু, খা জবর খা। আপনারা বললেন না, আপনারা ভদ্র মানুষ। ওই গাঞ্জা খুরের সাইজ করার জন্য বলছিলাম আর কি। এখানে যদি কোনো গাঞ্জা খুরের দালাল থাকেন, আজকে আলোচনা করে চলে যাব। কালকে রাস্তাঘাটে বসে বসে কুসকুস করতে পারবেন না। সাহস থাকলে এখানে আসেন, প্রশ্ন করেন। অন্ধ হাফেজ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্ধ হাফেজ কাউকে ভয় করে ওয়াজ করে না। আগামী সবাই দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করে না, মানুষের প্রশংসার জন্য ওয়াজ করে না, আল্লাহর কোরআনের হক কথা বলার জন্য ওয়াজ করে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তবে শর্ত আছে। প্রশ্ন করতে হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া। কি কোন ঠিক কিনা? এলোমেলো প্রশ্ন করলে চলবে না। ব্রাহ্মণবাড়িয়ায় একটা জায়গার নাম হইল 3 লাখ পীর। জায়গার নামই 3 লাখ পীর। তো সেখানে ওয়াজ করতে গেলাম, তখন বলছি যে প্রশ্ন করেন। এক বন্ডফির দাঁড়াইয়া বলে হুজুর ওয়াজ পরে করেন, আগে প্রশ্নের জবাব দেন। আমি বললাম কি প্রশ্ন বলেন? কি প্রশ্ন করবো, অন্ধ মানুষ, ওয়াজ তোর দীক্ষা করেন না, শূন্য শূন্য খোটা একটা মারছে।
বাংলাদেশের মানুষ দেখবেন খুঁটা দেওয়ার চ্যাম্পিয়ন। আপনার সঙ্গে একজনে তর্ক বাড়ছে, কোনোভাবে পাইতেছে না, কতক্ষণ তর্ক কইরা না পাইরা শেষে বলবে তোর বাপে না ভিক্ষা করে খাইতো। কি কন? কয় কি কয় না? এই লোকে আমার একটা খুঁটা মারছে, অন্ধ মানুষ। আমি জোরে একটা চিল্লানি মারলাম, অন্ধ হয়েছে দেখে তোমার কি হয়েছে? তাহলে মনে করবো অন্ধ হইলে কি হবো, শক্তি আছে রে। আমি বললাম কি প্রশ্ন বলেন? বলে আমার 1 নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহর নবী যে মেরাজ শরীফে গেছিল, ওইখানে যায় 27 বছর ছিল, খুরকান ছিল, গেছিল, চুল লম্বা হয়েছে না, মুছ লম্বা হয়েছে না, ওই সুন্নত আমল করি, মেরাজের সুন্নত। আমি কই বাবা রে বাবা, মেরাজের সুন্নত তো শক্তিশালী সুন্নত। কয় 2 নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা নামাজ পড়ি না, নামাজ কোথায় পড়ব? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চি জায়গাও বাকি রাখছে না। শয়তানের সিজদার জায়গায় সিজদা করতাম না, এই জন্য নামাজই পড়ি না। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। প্রশ্নের জবাব কি শুনতে হবে আপনাদের? 26 বাজে গেছে, কয়টা পর্যন্ত আলোচনা চলবে? 11টা 10টা, হ্যাঁ 10টা তো বাজে, 10টা 26 বাজে। আচ্ছা, বেশি লম্বা করব না, আপনারা বসেন। কথা যদি দরকার এটি তো বলতে হবে, কি কন? চতুর্দিকে ইসলামের শত্রু চলতেছে, কথা আছে, তা প্রশ্নের জবাবটা একটু শর্ট করে দিয়ে দেই না? 1 নাম্বার প্রশ্ন কি মনে আছে আপনাদের? লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়া 27 বছর ছিল, খুরকান ছিল, গেছিল। আমি বললাম আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়া 27 বছর ছিল, এরকম কোন দলিল আমার জানা নাই। তবে নবীজি যে রাতে মেরাজ শরীফে গিয়েছিল, আমার রব্বুল আলামিন রাতকে অর্ডার দিয়েছিলেন, রাত আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দরবার থেকে ফিরত না যাবে, ততক্ষণ পর্যন্ত রাত তুই শেষ হবি না। নবীজির সম্মানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের গতি, গড়ির গতি, পানির গতি, মাছের গতি, গাছের গতি, সমস্ত কিছু গতিকে বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনারা আমার আগে আরো ওয়াজ শুনছেন না, যে আল্লাহর নবীজি যেই রাতে মেরাজ শরীফে গিয়েছিল, যেই পানি দিয়ে উজু করে গেছিল, আয়েশা দেখে উজুর পানি ওইভাবেই গড়াইতেছে। তাহলে কি ছিল? সবকিছুর গতি যে অবস্থায় রেখে ওই অবস্থায় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীরে চিনতে পারলাম না, নবীর আদর্শ পালন করেন, আবার নবীর নামে গান গায়। তয়ার নবী নবী গো, গান গাইতে হইতে মনে হয় মইরা যাব। নবীর নামে গান গায়, নামাজ পড়ে না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শত্রু, ঠিক কিনা? যে নামাজ পড়ে না, গান গায়, নবীরে ভালোবাসে, এটা রাসূলের শত্রু। বন্ধুগণ, নবীর সম্মানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের গতি, গড়ির গতি, পানির গতি, মাছের গতি, গাছের গতি, সমস্ত কিছু গতি বন্ধ করে দিয়েছিল। ওই নবীর সম্মানের জন্য ওই নবীর মাথার চুলের গতিও বন্ধ ছিল, মুছের গতিও বন্ধ ছিল, ঠিক কিনা? 1 নাম্বার প্রশ্নের জবাব পাইছেন। এবার 2 নাম্বার প্রশ্ন, বলে নামাজ কোথায় পড়ব? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চিও বাকি রাখছে না। আমি বললাম শয়তান কোন জায়গায় সিজদা করে নাই,
সে যখন সিজদা করেছিল তখন সে শয়তান ছিল না, তখন সে ছিল আল্লাহর ফেরেশতার শিক্ষক। সুতরাং আমি কোন শয়তানের সিজদার জায়গায় সিজদা করি না, আমার আল্লাহর ফেরেশতার শিক্ষক হিসাবে যেই জায়গায় সিজদা করেছে সেই জায়গায় সিজদা করি। নামাজ আমাকে পড়তেই হবে, ঠিক কিনা জুড়ে কোন? যার নামাজ নাই তার পীরগিরি নাই, যার নামাজ নাই তার বুজুর্গগিরি নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা জুড়ে কোন? এতগুলি কঠিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আলাম নাজালিল আরদা মিহাদা, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরের পরে আপনারা কি আমার সঙ্গে ওয়াদা করতে রাজি আছেন জীবনে যতদিন বেঁচে থাকবেন কোন মাজারে খাসি আগরবাতি মোমবাতি মান্নত করবেন না, পীরের কাছে চাবেন না, মাজারের কাছে চাবেন না, চাইতে হলে আল্লাহর কাছে চাবেন? ওয়াদা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঁচা করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম দুইটি আয়াতের ভিত্তিতে। এখন আসুন আল্লাহর পরিচয়ের পরে আল্লাহর যে কোরআন থেকে আলোচনা করছে সেই কুরআনুল কারীমের কিছু পরিচয় জানা দরকার, কি কোন ঠিক কিনা? প্রথমেই কুরআনুল কারীমের পরিচয় দিচ্ছে। আপনাকে যদি কেউ প্রথম দেখে তাহলে জিজ্ঞেস করে আপনার নাম কি, কি কোন ঠিক কিনা? কুরআনুল কারীমের নাম হচ্ছে 55টা। কয়টা নাম কোরআনের? আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল জিকির, কিতাবুল মুবিন, আল বাইয়িনা, নূর, কালাম, মুসাদ্দিক, মাসনান, হাকিম, হিকমাত, হাদি, বুরহান, করিম, রহমত, শিফা, মুবারক, মাউইজা, আলী, মুহাইমিন, হাবলু, সিরাতুল মুস্তাকিম, কওলু, নবাইল আযীম, আহসানুল হাদিস, কাইয়িম, মুতাশাবিহাত, তানজিল, রূহ, ওয়াহী, আরবি, বাসাইর, বায়ান, ইলম, হক, আযাব, তাসকিয়া, আল ওয়ারাতুল বুসরা, সিদকু, আদলু, আমরু, মুনাদি, বুশরা, মাজিদ, জাবুর, বাশির, নাজির, আজিজ, বালাগ, কাসাস, সাহাব, মুকাররামা, মারফুআ, মুতাহহারা। এই হচ্ছে কুরআনুল কারীমের 55টি নাম। সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি একটা ক্ষুদ্র অন্ধ মানুষ, আল্লাহর কোরআনের কি পরিচয় দিব? আমার আল্লাহ নিজেই তার কোরআনের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা, যেই কুরআনুল কারীম আমি নাযিল করেছি এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাযিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীম নাযিল করলেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে কোনো ভুল নেই। কে বলেছেন? জোরে কোন কে? কুরআনুল কারীম কয় পারা? বাংলাদেশের এক জানোয়ার মার্কা মহিলা কয় কোরআন নাকি 90 পারা। আমি নাম বললাম না। বর্তমানে এই জঘন্য মেয়েটি
এই মহিলাটি একটা গায়িকা, বাংলাদেশের সংসদের এমপিও হয়ে গেছে। ওর পেটের মধ্যে পাড়াইলে বিসমিল্লাহ সোজা হইতো না। সেইটাই কয় কোরআন নাকি 90 পারা। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। 14 কোটি মুসলমান একদিন এর প্রতিশোধ নিবে, কি কোন ঠিক কিনা? দিন যেদিন ফিরে আসবে, এই সমস্ত ইসলামের শত্রুরা তারা পালানোর সুযোগ পাবে না, কি কোন ঠিক কিনা? আমরা বিচার আল্লাহর কাছে দিলাম, কি কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বিচার দিলাম। এই কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করছে 14 কোটি মুসলমানের দেশে একদিন না একদিন তাদের বিচার হবে, ঠিক কিনা? বন্ধু, এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন। কে করবেন? দুনিয়ার মানুষ কেউ যদি কোরআনকে না মানে আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেন হেফাজত করবেন আল্লাহ। নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। Allah has sealed arms, their hearts and arms, and a covering has fallen over their eyes, and they have incurred the severest punishment. আমার আল্লাহ বলেন, দুনিয়ার কাফের মুশরিকরা আমার কোরআনের আলোকে তোরা ফুৎকারি দিয়ে নিভিয়ে দিতে চাস, পারবি না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রে, আমার কোরআনের আলোকে আমি নিজের হাতে জ্বালিয়ে রাখবো। তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক। সিদ্ধান্ত কার? জোরে বলেন। আমি মাঝে মধ্যে বলি, এই কোরআন, এই পৃথিবীর মানুষ যত কিছুই বলুক, এই কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কারণ এর একটা গ্রামে যখন ঘুড়ি দেখছেন আপনারা, তো শহর অঞ্চলের মানুষ, ঘুড়ি যে ছেড়ে দেয়, ঘুড়ির নাটাইটা থাকে যেই ব্যক্তির ঘুড়ি তার হাতে, কি কোন ঠিক কিনা? ঘুড়ি যত দূরেই যাক, নাটাই যখন টান দেওয়া হবে তখন কাছে আসতেই হবে, কি কোন ঠিক কিনা? এই কোরআনের চাবি কাঠি, কোরআনের মূল নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহর হাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ কোরআনের হেফাজত করবে, আমরা ঘরের মধ্যে বসে বসে ঘুমাবো, এটা কি ঠিক হবে? কোরআনের বিরুদ্ধে যদি কেউ অপমান করে, কোরআনকে যদি কটাক্ষ করে কেউ যদি কথা বলে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে জীবন যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আজ গোটা দুনিয়ার বুকে ইসলামের শত্রুরা, আমেরিকা, ইহুদির বাচ্চারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোরআনুল কারিমে সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, যেই আয়াতে বাবার সম্পদ নারীকে অর্ধেক দেওয়া হয়েছে, পুরুষকে ডাবল দেওয়া হয়েছে, এটাকে সমান আইন করার জন্য গোটা দুনিয়ার বুকে চেষ্টা করা হচ্ছে। গোটা দুনিয়ার মুসলমান জীবিত থাকতে আল্লাহর কোরআনের আয়াতকে পরিবর্তন করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? কেন বাবার সম্পদ নারীকে অর্ধেক দেওয়া হইল? কেন পুরুষকে ডাবল দেওয়া হইল? এই আয়াতের তাফসীরটা শুনবেন না চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল্যাকারি মিসলু হাওলিল উনসায়াইন। আমার রব্বুল আলামিন টিস্যু, ফ্রেশ টিস্যু।
বন্ধুগণ, যে আয়াতটি তেলাওয়াত করলাম এটা হচ্ছে সূরাতুন নিসার 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কি নাম সূরার? সূরাতুন নিসা। কি নাম? নিসা শব্দের অর্থ মহিলা। নিসা শব্দের অর্থ কি? মহিলাদের নামে আমার আল্লাহ আলাদা একটা সূরা নাজিল করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও নাকি কয় মহিলারে ঠকাইছে কোরআন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওরা নারীকে অধিকার বলতে বুঝে নারীরা রাস্তার মধ্যে বসে বসে মাটি কাটবে, আর অফিস আদালতে পুরুষের সাথে একসাথে ঘোরাঘুরি করবে। এটা নারীর অধিকার। এটা নারীর অধিকার না, এটাকে নারী ধ্বংস করা। কি কোন ঠিক কিনা? যত নারী পুরুষ একসাথে মিশতাছে তত নারী নির্যাতন হচ্ছে, এবং কি রাস্তার মধ্যে ফালাইয়া কুবাইয়া মারতাছে। ইসলাম যদি মেনে চলা হতো, ইসলামের পদ্ধতি অনুযায়ী যদি নারী পুরুষ চলাচল করত, তাহলে এই অবস্থা হতো না। গাড়ি ঘোড়াতে, গাড়ি যানবাহনে, বাসে নারীকে দর্শন করা হচ্ছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ইসলাম নারীকে অধিকার দিয়েছে। আমি আপনাদের সামনে এই আয়াতটি এখন আমি নিয়ে আসছি। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 11 নম্বরে এই আয়াতটি আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটি ঘটনা টেনে নিয়ে আসছি। এই ঘটনাটা আপনারা খেয়াল করে শুনলে এই আয়াতের তাফসীরটা বোঝা সহজ হয়ে যাবে। খেয়াল করে শুনবেন, কেউ কথা বলবেন না। বন্ধুরে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের মাটিতে এক রাত্রে দুইটা গর্ভবতী মহিলা একই রাত্রে একই ঘরে একসাথে ঘুমাইয়া ছিল। শেষ রাতে দুই মহিলার গর্ভের থেকে একই সাথে সন্তান হয়। এক মহিলার গর্ভের থেকে ছেলে সন্তান হয়, আরেক মহিলার গর্ভের থেকে মেয়ে সন্তান হয়। ছেলে সন্তানের মা বেহুশ হয়ে জমিতে পড়ে যায়। এই ফাঁকে মেয়ে সন্তানের মা ছেলে সন্তানকে চুরি করে ওই মহিলার সামনে